তুমি? আমি তো সারপ্রাইজ। তোমাকে অনেকদিন পর দেখলাম, আর তোমাকে অনেক ভালো লাগছে এই শাড়িতে। আচ্ছা, তুমি কি বিয়ে টিয়ে করে ফেলছো নাকি? থ্যাংক ইউ ভেরি মাচ ফর কমপ্লিমেন্ট। আর হ্যাঁ, বিয়ে করে ফেলেছি। আর জানো আমি কাকে বিয়ে করেছি? অনেক রিচ একজন মানুষকে, যার অনেক টাকা। আর আমি বেশ ভালো আছি। দেখতে পাচ্ছ, আমাকে দেখলেই তো বোঝা যায় যে আমি কত ভালো আছি। এনিওয়ে, তোমাকে দেখছি বেশ ভালো কাপড় চোপড় পরে আছো। যে মানুষ কিনা গ্রামের খেতে কাজ করতো, মানে কাইন্ড অফ চাষাই তো ছিল, তাই না? তার আজকে পরনে হাতে দামি ঘড়ি, ব্রেসলেট, দামি শু, ও মাই গড, আর ব্র্যান্ডেড টি শার্টও। এগুলো কার কাছ থেকে ধার নিছে শুনি? কারণ এগুলো তো তোমার কেনার সামর্থ্য নাই, মানে এগুলো তো তুমি জীবনে এফোর্ড করতে পারবে না। তো কার কাছ থেকে নিচ্ছ তুমি এই দামি জামা কাপড়গুলো? আসলে আমার এক চাচাতো ভাই আছে, ওই আমাকে ড্রেসগুলো কিনে দিছে, কিন্তু আমি আসলে এগুলো পরে কমফোর্ট না। এই তো আমি জানতাম, তো আমি তো জানতাম, কারণ এগুলো তোমার কেনার সাধ্যই নেই, আর জীবনে সাধ্য হবেও না। এগুলা কেন? 500 টাকার একটা শার্টও না তুমি জীবনে কিনতে পারবে না। হাহ, তো এত ভাবসাব মেরে যাচ্ছটা কোথায় শুনি? আরে, এই অফিসে আমার একটু কাজ ছিল, এই জন্য এখানে আসছি। এই অফিসে? মানে এই অফিসে তোমার কাজ? হাউ ইটস পসিবল? ও, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, আমি খুব ভালো করে জানি এরকম অফিসে যে তোমাদের মতো চাষাভুষারা প্রায় আসে, ওই যে সাহায্যর জন্য, তারপরে যে লোন টোনের জন্য। এই অফিসে তো অনেক বড় বড় বসরা আছে। আমার হাজবেন্ডের কাছেও না এরকম অনেক মানুষজন আসে ওই যে সাহায্যের জন্য। আমার হাজবেন্ড বেশ সাহায্য করে। বাই দ্য ওয়ে, তোমার এত সাহায্য কি প্রয়োজন পড়লো? কি খেতে খামারে চাষ করে কি টাকা পয়সা বেশি ইনকাম করতে পারতেছো না? আরে তুমি এইখানে? আমি তোমাকে সে কখন থেকে খুঁজতেছি। এই তো আসলাম তোমার সাথে দেখা করার জন্য। এই পাশেই আমি একটা রেস্টুরেন্ট আসছিলাম আমার বান্ধবীর সাথে, ভাবলাম তোমার সাথে দেখা করি। ভালো হয়েছে মুন্না, জাস্ট আ মিনিট। মেক মিট মাই হাজবেন্ড। ওই হচ্ছে আমার হাজবেন্ড। আর মুন্না, তোমার সাথে পরিচয় করে দেই। এই যে তোমার সামনে দেখতে পাচ্ছ না, এই হচ্ছে ওই যে আমাদের গ্রামে আমার ওই যে প্রতিবেশী হয় আর কি, ভাই রাখতাম। থাক থাক, বলতে হবে না। স্যারকে খুব ভালো মতো আমি চিনি। কি বললো তুমি? স্যার? এই তুমি কাক, মানে এই স্যার কিভাবে? আরে বাবা, এটাই তো আমার কোম্পানির বস। আমি তোকে বললাম না যে আমি যে কোম্পানিতে চাকরি করি আমার বস খুব ভালো। আর সেই বসই কিন্তু আমাকে অন্য একটা কোম্পানি থেকে এমপ্লয়ি হিসেবে তার কোম্পানিতে নিয়োগ দিয়েছে। এই আমার বস। বস কিন্তু খুব ভালো মানুষ। আর হ্যাঁ, একটু আগে তুমি কি বললা যে গ্রামের চাস্তো ভাই? স্যারকে তুমি এই কথা বলতে একদম ঠিক বলছো। তুমি মাঝে মধ্যে বলতো না যে তুমি অফিসে যাবা ক্যাজুয়াল ড্রেস পরে কেন যাচ্ছ? আসলে হয়েছে কি, শুনো, আমাদের অফিসে স্যার কিন্তু বড় করে একটা ছবি টানিয়ে রাখছে। মানে স্যার যখন কৃষি কাজ করতো সেই কৃষি কাজের ছবিগুলো বড় করে টানিয়ে রাখছে। আর স্যার সবসময় একটা কথাই বলে যে তোমরা অফিসে আসবে, প্রপার কাজগুলো করবা, তোমার ড্রেস আপ মেনটেন করার কোনো দরকার নেই, আমার কাজ যদি পারফেক্ট হয় তাহলেই হবে। স্যার কিন্তু খুবই সহজ সরল। আর এত স্ট্রাগলের জন্যই স্যার আজকে এই পর্যায়ে। আজকে স্যার চারটা কোম্পানির মালিক। ভাগ্যিস আগের কোম্পানি থেকে স্যার আমাকে টেনে নিয়েছিল, না হলে হয়তো এখন আমাকে 10-12 হাজার টাকা বেতনে চাকরি করতে হতো। আচ্ছা স্যার, একটা মিনিট, আমার একটা কল আসছে, আমি একটু কথা বলে আসি। আচ্ছা, ঠিক আছে, আপনি কথা বলেন। না, তোমার মধ্যে একটা ডাউট আছে না, আমি এত বড় কি করে হলাম? আসলে তুমি ঠিকই বলেছো, আমি চাষামশাই ছিলাম, খুব সহজ সরল মানুষ। কিন্তু হঠাৎ করেই আমার ক্ষেতের পাশে একটা মানুষ একটা বিপদে পড়ে, আমি তাকে সাহায্য করি। তারপর ওই স্যার আমাকে চাকরির অফার করে। আমি বলি, স্যার আমি তো তেমন কিছু করতে পারবো না। বলে, তোমার কিছু করার দরকার নেই, তোমার সততায় আমি মুগ্ধ। তারপর স্যার আমাকে তার কোম্পানিতে বসালো। স্যার আমাকে ছেলের মতো দেখতো, সব টাকা পয়সা আমার কাছেই থাকতো। আমি অনেক সহজ সরল বলে স্যার সবসময় আমাকে বিশ্বাস করতো। আর স্যার মারা যাওয়ার আগে সবকিছু আমার নামে লিখে দিয়ে যায়। তারপর থেকেই অফিস চালাচ্ছি। আর সমস্যা নেই, তোমার হাজব্যান্ড যেহেতু আমার অফিসে চাকরি করে, তোমাকে তো আমি ভালোবাসি। এই ভালোবাসা আমার আজীবনই থাকবে, মরার আগ পর্যন্ত। তোমার হাজব্যান্ডের 20-50 হাজার টাকা বাড়িয়ে দেব, এখন থেকে বেতন আরো বেশি পাবো, যাতে তুমি ভালো থাকো। এনিওয়ে, আমার একটু কাজ আছে, বাইরের বাইরে আছে, ওনাদের সাথে মিটিং করতে হবে। তুমি অফিসের ভিতরে যাও, সুন্দর করে ঘুরে দেখো, আর লাঞ্চ না করে কিন্তু যাবে না। ভালো থেকো।